আনন্দপুরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি। আগামীকাল তাকে মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে আজ একেবারে ঘটনাস্থল, অগ্নিকাণ্ডের যে জায়গা, সেইখানে চলে এসেছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। সরাসরি দেখছেন সেই ছবি। সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে অয়ন শর্মা রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। অয়ন, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই ঘটনাস্থল অর্থাৎ মূল রাস্তা থেকে প্রায় 100 মিটার দূরত্ব কারখানার, সেখানে এখনো পর্যন্ত এসে পৌঁছাননি তিনি। কিন্তু মূল যে রাস্তা যেখানে কারখানার, সেখানে এখনো পর্যন্ত এসে পৌঁছাননি তিনি। কিন্তু মূল যে রাস্তা যেখানে আমার সহকর্মী অয়ন ঘোষাল রয়েছেন, সেই স্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। এবং দেখতে পাচ্ছ দ্বিস্তরীয় একটা নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। একেবারে দ্বিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপ ইতিমধ্যেই তৈরি করে রাখা হয়েছে। এবং মূল যে জায়গা এবং যে সিকিউরিটির কথা বলছেন, 163 ভারতীয় ন্যায় সংহিতা আইনের যে 163, উনি রাজ্যের প্রশাসনিক কর্তৃক অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ। এবং আপনারা দেখেছেন ফিরাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী এবং মেয়র। অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করেই দূর থেকে একটু দেখবো। এটা কর্তব্য আমাদের। আস্তে আস্তে কিন্তু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, মুখ্যমন্ত্রী করেনি, বিরোধী কাজ এটা। তখনই রাত্রিবেলা এরা 163 এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং পুলিশকে এইভাবে হরদা পার্টি, বাইদা পার্টি, অবদা পার্টি সিস্টেমে চালানো হচ্ছে, যেখানে ফিরাদ হাকিম মন্ত্রী, মেয়র, অরূপ বিশ্বাস মন্ত্রী, সুজিত বোস মন্ত্রী, তারা সুযোগ পান। মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতা এই সুযোগ পায় না। তাকে আটকানোর জন্য 163 হয়। তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল আমাদের মনোরঞ্জন জোরদার জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল। হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল 11টা থেকে 3টে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব। 12টার সময় প্রসেশন শুরু হবে, শান্তিপূর্ণ প্রসেশন হবে। থানা থেকে 200 মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে। সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাবো এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে, চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পায়। আমাদের মূল বক্তব্য হচ্ছে এই যে এক একটা যৌতুকগৃহ কলকাতা বা বৃহত্তর কলকাতায় তৈরি হয়েছে, এর জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় থানাগুলি দায়ী। এখানে যে গোডাউনটা ভাড়া দেওয়া হয়েছে, 1.5 লক্ষ টাকা ভাড়া পান এবং তার মধ্যে 60,000 টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে এখানকার মালিক দিয়ে দেন প্রতি মাসে। এই যৌতুকগৃহ না আছে লাইসেন্স, না আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, এই এত বড় মৃত্যুর মিছিল, এর পরেও মুখ্যমন্ত্রী সরকার রিল্যাক্টেন্ট কেন ফায়ার ব্রিগেড মিনিস্টার তার দায়িত্ব স্বীকার করে রেজিগনেশন দেবেন না? কেন মুখ্যমন্ত্রী এখানে আসবেন না? কেন 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন? কেন যাকে তাকে আপনি চাকরি দেন? এদের চাকরি ঘোষণা করবেন না কেন? শুভেন্দুদা একটা পুলিশের হেল্প ডেস্ক নেই, 23 জন মারা গেছে এখনো পুলিশের একটা ক্যাম্প নেই। অনেক লম্বা হবে, আমার বলতে অসুবিধা নেই। এত মিসিং ডায়েরি আছে, এর পরেও লম্বা হবে। পুলিশের জন্যই হয়েছে। এখানে ওয়েটল্যান্ডে কেন এগুলো হবে? এটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কোর্টে কেস পেন্ডিং রয়েছে, সবাই জানে এটা ওয়েটল্যান্ড। এই ওয়েটল্যান্ডটা গত কয়েক বছর ধরে দেদার
বোঝানো হয়েছে, বিক্রি হয়েছে এবং মাসে মাসে তোলা এই জিনিস আমরা সমর্থন করি। দাদা ঘটনা দিনে হয়েছে, দাদা 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 ফিরাদাকে বলছেন বাবা মনে হয়েছে আরাম সে দাদা 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 চলো দাদা সবাইকে বার করো, রিপাবলিককে বার করো, রিপাবলিককে বার করো, রিপাবলিককে বার করো। দাদা 4 দিন পরে গেল 163, দাদা 4 দিন পরে গেল 163। আরে ভাই বাপ, আরে শুনুন তো দাদা 4 দিন পরে কাজ করি না, ওরা দাদা 4, আরে একটু সরুন না, মহিলাগুলো দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন না। ভয় পেয়েছে ভালো। আজকে আমরা এসেছি, আমরা তৃণমূলের আপনারা নাকি প্রমাণ লোপাট করবেন? না, আমরাও কাজ করি না, ওরা ভয় পেয়েছে। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর প্রশাসন ভয় পেয়েছে ভালো। আজকে আমরা এসেছি, আমরা দূর থেকে যেখানে 163 আছে আমরা ভাঙবো না। আমরা উই অল আর ল অ্যাবাইড পিপল। আনন্দপুরে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি একেবারে তীব্র তোপ দেখেছেন শাসক দলের উদ্দেশ্যে। কলকাতায় একের পর এক দ্রুত গৃহের জন্য দাবি স্থানীয় প্রশাসন, এমনটাই তার বক্তব্য। এবং 163 ধারা তিনি ভাঙবেন না এও তিনি জানিয়েছেন এবং হাতে যে প্ল্যাকার্ড তার রয়েছে, দমকল মন্ত্রী, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তার পদত্যাগ দাবি করে প্ল্যাকার্ড হাতে এই মুহূর্তে আনন্দপুরে গিয়ে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলবো অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, কি চলছে? শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, যেমনটা আমরা আগেই বলছিলাম যে তার আজকে আনন্দপুর অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যে জোড়া কর্মসূচি ছিল, তার মধ্যে একটি কর্মসূচি কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে আগামীকাল সকাল 11টায় স্থানান্তর হয়েছে, তার দিন পরিবর্তন হয়েছে। কিন্তু তার যে দ্বিতীয় কর্মসূচি সেটা হচ্ছে ঘটনাস্থল অর্থাৎ গ্রাউন্ড জিরো পরিদর্শন। সেই দ্বিতীয় কর্মসূচি কিন্তু শুভেন্দু অধিকারী করতে এলেন। তার সঙ্গে যারা রয়েছেন বিজেপির কর্মী সমর্থক, তাদের প্রত্যেকের হাতে আগুনের ছবি দেওয়া এবং দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগের দাবিতে লেখা পোস্টার, প্ল্যাকার্ড, ফ্লেগ এবং ব্যানার। এই অবস্থায় শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থল থেকে 500 মিটার দূরে গাড়ি থেকে নামলেন এবং গাড়ি থেকে নেমে সোজাসুজি জানিয়ে দিলেন যে কিভাবে পুলিশ এবং স্থানীয় যিনি পুরো মাতা রয়েছেন তার সঙ্গে স্থানীয় বিধায়ক এবং সাংসদ তাদের যোগ সাজসে এই জলাভূমিগুলি ভরাট করে একের পর এক বেআইনি নির্মাণ এবং সেখানে সম্পূর্ণ লাইসেন্সবিহীন অবস্থায় কারখানাগুলি তৈরি হয়েছে, যেখানে পেটের দায় মানুষ কাজ করেন কিন্তু সেই সমস্ত মানুষের জীবনের কোনো গ্যারান্টি থাকে না। এক্ষেত্রেও তাই হয়েছে এবং শুভেন্দু অধিকারী নিজে মনে করছেন এখনো পর্যন্ত মৃতের যে সংখ্যা, এই সংখ্যা কিছুটা বাড়বে। তার কারণ এখনো অনেক নিখোঁজের পরিবার, তারা এখনো পর্যন্ত খুঁজে চলেছেন তাদের প্রিয়জনকে, কিন্তু তারা খুঁজে পাননি। এই অবস্থায় শুভেন্দু অধিকারী পায়ে পায়ে এগিয়ে আসছেন ঘটনাস্থল অর্থাৎ অকুস্থলের দিকে। আনন্দপুরের সেই চতুর্গৃহ, সেই কারখানা, সেখানে এই মুহূর্তে একদিকে নিরাপত্তা রক্ষী এবং একদিকে অল্প সংখ্যক বিজেপি কর্মী সমর্থক এবং তার সঙ্গে বেশ কয়েকজন বিজেপির বিধায়ক, তাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি পায়ে পায়ে এগিয়ে আসছেন আনন্দপুরের ওই অভিশপ্ত ঘটনাস্থলের দিকে। একেবারে অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, হাতে প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা তারা এগিয়ে যাচ্ছেন ঘটনাস্থলের দিকে। আনন্দপুরের ছবি আপনারা দেখছেন।
आज हाईकोर्ट चलिए। भी कल रैली के लिए परमिशन कल बड़ा रैली होगा, बहुत बड़ा रैली होगा और प्रदर्शन जोरदार होगा। मैं खुद रहूंगा। दादा और एक बात, बीएसएफ को लैंड एक्विजिशन को लेके मैं बाद में कल हाईकोर्ट ने ऑर्डर दिया है। I welcome this. I will hold a press conference regarding this issue tomorrow. শুভেন্দু অধিকারী তিনি আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচির কথাও বললেন। এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এই মুহূর্তে কি ছবি শুভেন্দু অধিকারী তিনি একাধিক অভিযোগ তুললেন রাজ্য সরকারের বিরুদ্ধে? দেখো, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি যারা এমএলএরা রয়েছেন, মূলত দক্ষিণবঙ্গের যারা এমএলএ তারা কিন্তু এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে যে স্পট অর্থাৎ আনন্দপুরে যেখানে এই ঘটনা ঘটেছিল সেই দিকের দিকে তারা কিন্তু এগোচ্ছেন। হাতে তাদের প্ল্যাকার্ড রয়েছে, যে প্ল্যাকার্ডে তারা এই গোটা ঘটনার জন্য দমকল মন্ত্রী সেক্ষেত্রে তারা পদত্যাগ দাবি করেছেন। সেই পদত্যাগ দাবি করেই কিন্তু এই ঘটনাস্থলের দিকে তারা এগোচ্ছেন এবং সেই ছবি দেখতে পাচ্ছি আমরা যে এই মুহূর্তে কার্যত ঘটনাস্থলে তারা পৌঁছে গেছে না, কয়েক কদম দূরেই রয়েছে ঘটনাস্থল এবং সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার নেতৃত্বে বিজেপির যারা দক্ষিণবঙ্গের বিধায়ক তারা এবং অন্যান্য বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সেই দিকে এই মুহূর্তে এগোচ্ছেন। সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একেবারে শ্রেয়সী, এই ছবি আমরা এই মুহূর্তে তোমার মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা 163 ধারা আপনারা জানেন আনন্দপুরে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে জারি হয়েছে এবং এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দক্ষিণবঙ্গের বিধায়কদের নিয়ে বিজেপি বিধায়কদের নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন আনন্দপুরে এবং ধীরে ধীরে তিনি এগিয়ে চলেছেন যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঠিক যে স্থলে আনন্দপুরের সেই গোডাউন, সেই অভিশপ্ত গোডাউনের দিকে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তার হাতে প্ল্যাকার্ড ব্যানার রয়েছে, যে ব্যানারে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তার পদত্যাগ দাবি করা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজধর্ম পালন করেননি, তার আগেই আসা উচিত ছিল, এমন বক্তব্যও আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর গলায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তের আপডেট আমাদের দেবেন। অয়ন, একগুচ্ছ অভিযোগ করার পরে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মূল যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল থেকে কম বেশি 250 মিটার দূরে পৌঁছে গিয়েছেন। আমরা আবারও বলছি, এটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ এবং পরিলক্ষিত বিষয় যে যেহেতু এই গোটা এলাকাতে পুলিশের ব্যারিকেডের এই প্রান্তের 100 মিটার, সেই 100 মিটার পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার 163 অর্থাৎ পূর্বতন আইপিসি 144 ধারা জারি রয়েছে। অতএব শুভেন্দু অধিকারী এই যে গোডাউন তার যে মূল প্রবেশ পথ তার 100 মিটার দূরেই নিজের কর্মসূচি শেষ করেন, নাকি তিনি সেই 100 মিটারের গণ্ডি পেরিয়ে তার নিজের কর্মসূচি এগিয়ে নিয়ে যান? এটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা, কারণ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী অভিশপ্ত আনন্দপুরের ওই যে গোডাউন সেই কারখানার তার যে র্যাম্প বা প্রবেশ পথ তার অত্যন্ত কাছাকাছি আছেন। এই পথ ধরে সাকুল্যে 5 থেকে 7 মিনিট যদি গাড়িতে যদি পায়ে হেঁটে যাওয়া যায় তাহলেই কিন্তু একেবারে সকাল পৌঁছে যাওয়া যাবে ওই কারখানা বা গোডাউনের মূল গেটে। অতএব শুভেন্দু অধিকারী আর কতটা পথ অতিক্রম করে শেষ পর্যন্ত তার কর্মসূচি, যদি দ্বিতীয় কর্মসূচি তার, সেটিকে তিনি রূপায়িত করবেন সেদিকে অবশ্যই সবার নজর রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণবঙ্গের একাধিক বিধায়ক এবং দক্ষিণ 24 পরগনার কলকাতা শহরতলির এই এলাকার একাধিক বিজেপি নেতা তাদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে পায়ে পায়ে এগিয়ে চলেছেন এই গোডাউনের গেটের দিকে এবং তার সঙ্গে যারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে রয়েছে প্ল্যাকার্ড। অগ্নিমিত্রা পাল তাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তিনি এগোচ্ছেন কারখানার গেটের দিকে এবং তার ঠিক পেছনে আমরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকেও দেখতে পাচ্ছি, তিনিও এগোচ্ছেন কারখানার গেটের দিকে। একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অয়ন শর্মা আমাদের আরেক প্রতিনিধি সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই আনন্দপুরে গিয়ে পৌঁছে গেছেন, নিরাপত্তার ছবিটা একটু দেখাও।
একেবারে দেখো, দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বিজেপি যারা নেতৃত্বরা তারা আসতে শুরু করেছেন। মেরে কেটে প্রায় 100 মিটার দূরত্ব একটু কারখানার সামনে যে দ্বিস্তরীয় যে নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপের ছবি আমার চিত্র সাংবাদিক সৌমেন হাজরা সেই ছবি তুলে ধরছেন। রাজ্য পুলিশের তরফ থেকে, বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে দ্বিস্তরীয় নিরাপত্তার একটা ঘেরাটোপ, সেই ঘেরাটোপ ইতিমধ্যেই তৈরি করে রাখা হয়েছে। আনন্দপুরের যে মূল যে কারখানার গেট, সেই গেটের সামনে ঢোকার আগে যে রাস্তা, সেখানে দ্বিস্তরীয় একটা নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপ ইতিমধ্যেই তৈরি করে রাখা হয়েছে। সেই চেষ্টাও ইতিমধ্যে দেখা যায়। কোনোভাবেই এই 163 ধারা যেটা লাগু রয়েছে সেটা কোনোভাবেই ভেঙে কারখানার মধ্যে বা ঘটনাস্থলে প্রবেশ করতে দেওয়া যাবে না, সেই ছবিও কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। যারা রয়েছেন বিজেপি বিধায়করা রয়েছেন, অশোক দিন্দা, আসাতে এখানে পুলিশের ব্যারিকেড আর কি প্ল্যান থাকতে পারে। যখন ফিরাদ হাকিম আসে তখন কিন্তু আসে না, তখন তারা ওনার আসার জন্য রাস্তা কার্পেট বিছিয়ে দেওয়া হয়, অরূপ বিশ্বাস এলে কার্পেট বিছিয়ে দেওয়া হয়, ফিরাদ হাকিম এলে কার্পেট বিছিয়ে দেওয়া হয়, মমতা ব্যানার্জি এলে তো পা ফেলতে দেবে না, চটি পটি ধুয়ে ফুয়ে একদম এক্সচার করে দেবে। এখন বিরোধী দলনেতাকে আসতে হলে এখানে ব্যারিকেড করতে হবে, স্বাভাবিক। আপনার হাতে একটা কাগজ দেখা যাচ্ছে, আমাদের সব মিসিং কমপ্লেনের পরিবারের লোক এসছে, যারা বিরোধী দলনেতাকে বলবেন পরিস্থিতি কিভাবে এখানে রয়েছে, কিভাবে তারা সাফার হয়েছিল 26 তারিখ থেকে সকাল থেকেই। তো সেই কারণে সেই ফ্যামিলির পরিবারের লোক সদস্যরাও এসছে এবং সেখানে বিরোধী দলনেতা এখানে দেখতে আসবেন যে কিভাবে এখানে হলো না হলো। তো সেখানে পুলিশ সত্যতা দেখাবে। অলরেডি তো 163 জারি করা রয়েছে। দেখুন, আমরা এখানকার থানা আইন কানুন আমরা প্রোটোকল সবসময় ফলো করি। আমরা চাইলে এই ব্যারিকেড ভাঙতে পারি, কিন্তু আমরা করব না। আমরা সবসময় আইনকে হাতে কখনোই তুলি না, কিন্তু আমাদেরকে যেখানেই আটকাবে আমরা সেখানে বসেই আমরা সেখানে দাঁড়িয়ে আমরা সেখানে আমাদের প্রতিবাদ আমরা জানাবো আপনাদের মাধ্যম দিয়ে এই সরকারকে, যে সরকারের যে কাজ করা উচিত সেটা বিজেপি করছে। তো আপনারা এই মুহূর্তে যেটা হচ্ছে যে আপনারা কজন মিলে আসছেন? 20 জন আসার কথা ছিল, কতজন মিলে আসছেন সেটা আমি কাউন্ট করিনি। মোর দেন 20 হবে কিংবা তার থেকে কম হতে পারে। অনেক লোকেদের মাঝখানে আমি দেখতে পাইনি। আমি তো অনেক সময় আগে এসেছিলাম, আমি ফ্যামিলির লোকেদের সাথে এখানে ছিলাম এবং দাদা আসবে আমাকে জানিয়েছিলেন। তো আমার বিশেষ করে ময়না বিধানসভা থেকে আপাতত 9 জন মিসিং এবং 2 জন বেঁচে ফিরেছে। তাদেরই আপনার বিধানসভার যারা, হ্যাঁ, তাদেরই মিসিং দাদাকে দেব। হ্যাঁ, এই আছে এখানে সৌরভ দিনদার। দেখো 9 জন যারা মিসিং রয়েছেন ময়না বিধানসভা থেকে, তাদের সমস্ত নথিপত্র এনেছেন বিজেপি বিধায়ক আছেন। এনার বুদ্ধদেব জানা, এনার যে মারা গেছে বুদ্ধদেব জানা মানে নিখোঁজ, তার 3 বছরের একটা বাচ্চা আছে, আমি কাল গিয়েছিলাম, এবং ওনার যে ওয়াইফ সে হচ্ছে 4.5 বছরের গর্ভবতী। এই 10 লক্ষ টাকাতে কিচ্ছু হবে না। যে বাচ্চারা জন্মগ্রহণ করবে সে তো জীবনে বাবা বলতেই পারবে না, সেটার মূল্য 10 লক্ষ টাকা হয় না। আমি চাই এই সরকারকে, এই পশ্চিম বাংলাতে 2টো ওয়েটল্যান্ড আছে, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে এখানে আনন্দপুরে। এই ওয়েটল্যান্ডের উপরে কিভাবে এত কিছু গড়ে উঠলো সেটা তত্ত্বাবধান যদি মমতা ব্যানার্জি জানানোর চেষ্টা, অবশ্যই দায় ইতিমধ্যেই দেখতে পেলে যে 9 জন মিসিং রয়েছেন ময়না বিধানসভা থেকে, যে কারণে অশোক দিন্দা এসছেন। ইতিমধ্যে মূল যে গেট, সেই গেটের সামনে এসেছিলেন, তিনি অভিযোগ করছিলেন। সেই জন্যই কিন্তু ইতিমধ্যেই সেই 9 জনের তালিকা তিনি রাজ্যের বিরোধী দলনেতার হাতে তুলে দেবেন, যে কারণে সেই সমস্ত নথিপত্র ইতিমধ্যে এসছেন তার প্রত্যেকেই। অন্যদিকে পুলিশের একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপ কিন্তু রয়েছে দ্বিস্তরীয় নিরাপত্তা। বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে দ্বিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপ রয়েছে ঠিক এখান থেকে প্রায় 50 মিটার দূরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে রয়েছেন, সেখানে বিধায়কদের নিয়ে কথা বলছেন। সব মিলিয়ে একদিকে নিরাপত্তার ঘেরাটোপ, অন্যদিকে এই বিজেপির যারা বিধায়করা এসেছেন প্রতিনিধি দলরা, সেই প্রতিনিধি দলের সদস্যরা তারা ইতিমধ্যে কিন্তু কারখানার একেবারে সামনে, যেখানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ছেলেরা নন্দকুমার, ইংলা, বাঁশকুড়া, ময়না এই এলাকার পেটের টানে
থাকবেন না, ফিরে আসুন। নিজের রাজ্যেই অন্য জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিক, তাদের পরিণতিটা কি হলো দেখুন। এটা ভাবা যায়। আগুন লেগেছে মধ্যরাত্রে, দমকল এসেছে 6 ঘন্টা পরে। কলকাতার উপকণ্ঠ বা কলকাতাই বলা যেতে পারে এই এলাকায়, এখানে যদি এই অবস্থা হয় তাহলে বাসন্তী গোসা বা কুলতলি ক্যানিং, সাগর পাথর প্রতিমা বা গড়বেতা কেশপুর পিংলা বা বাঁকুড়া পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মানুষজনের কি অবস্থা, দুরাবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন, একেবারে তরুণ সব ছেলে, 25, 26, 27 বছরের ছেলে, এদের ছবি দেখলে চোখে জল আসবে। এদের মৃত্যু হলো মৃত্যুপুরীতে এবং এরা কেউ বেরোতে পারলো না। এখানে দেখুন কতদিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে, দেখুন ওয়েটল্যান্ড রাজ্য সরকারের 4/8/2023 গভর্নর সেক্রেটারিয়েট থেকে বলা হয়েছে। দেখুন কলকাতা হাইকোর্টের কেস নম্বর 17,901/2023। আপনি দেখুন শ্যামল কুমার লাইড, ডক্টর শ্যামল লাইডি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন কি করে রেখেছে। দেখুন শুধু টাকা ছাড়া আর কোনো কথা নেই। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে এখানে তৃণমূলের চোরেরা। এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা অবৈধভাবে নেওয়া, 60,000 টাকা বিধায়কের অফিসে দুবাই বলে একজন আছে বিধায়কের প্রিয়ে, তার হাতে পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছি। অথচ বিরোধী দলনেতা তিনি মন্ত্রীর সমমর্যাদা পান। ফিরহাদ হাকিম মন্ত্রী মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র। আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। উই অল আর ল অ্যাবাইড পিপল। আমরা এখানে পৌঁছালাম, পাশে দাঁড়ানোর বার্তা দিলাম। প্রত্যেকটা নিখোঁজ পরিবার আমাদের কাছে আছে। এমএলএ অশোক দিন্দার নেতৃত্বে আমাদের টিম পুরো তাদের সঙ্গে থেকে কাজ করছে। আমরা খুব লজ্জিত, মর্মাহত। তিনি যে দলেরই হন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এই ঘটনার 3 দিন পরেও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না। এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। আমরা আজকে মহামায়াতলা থেকে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোরদারের আহ্বানে আমরা বড় কর্মসূচি নিয়েছিলাম, নরেন্দ্রপুর থানা অভিযান। সেই কর্মসূচিও বাতিল করা হয়। আমরা আজ সকালেই কোর্টে গেছি, মনোরঞ্জন দা কোর্টে গেছেন। একটু আগে কোর্ট পারমিশন দিয়েছে। আগামীকাল আমরা আগামীকাল ঠিক সকাল 11টার সময় আমাদের 11টা থেকে 3টে অনুমতি দেওয়া হয়েছে। আমরা হাজার হাজার মানুষ এই যে ব্যানার দেখুন,
এই দাবি, এই যে ব্যানার দেখুন, এই দাবি, এই যে ব্যানার দেখুন, এই দাবি। দেখুন দেখুন দেখুন, এই দাবিতে কাল জনজোয়ার হবে। নরেন্দ্রপুর থানা এবং তৃণমূলের বিধায়ক, খেয়াদহ গ্রাম পঞ্চায়েত তৃণমূল, তাদের জয়েন্ট ভেঞ্চারে এই লুট, এই অমানবিক হৃদয় বিদারক ঘটনা আমরা ছাড়ব না, ছাড়ছি না। আমরা অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবি করি এবং রাজ্য সরকারের 10 লক্ষ টাকার আমরা প্রতিবাদ করি। প্রত্যেককে 50 লক্ষ টাকা দিতে হবে। কোথায় কোথায় চাকরি দেন, চাকরির ঘোষণা করতে হবে। এখানকার আইসিকে সাসপেন্ড করতে হবে, এখানকার পঞ্চায়েতকে ডিসলভ করতে হবে এবং ওয়েটল্যান্ডের জমি অধিগ্রহণ থেকে বেআইনি গোডাউন চালানোর কাজে অভিযুক্ত যারা, শুধু ডেকোরেটরের মালিককে গ্রেফতার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো, নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। আপনাদের সকলের আগামীকাল সকাল 11টায় জমায়েত স্থলে আসার জন্য আমি বিনম্র আবেদন জানাই। আবারও বলি, পুলিশ প্রশাসন ফিরহাদ হাকিমের সময় 163 নয়, অরূপ বিশ্বাসের সময় 163 নয়, সুজিত বসুর জন্য 163 নয়, বিজেপির বিরোধী দলনেতার এমএলএদের জন্য 163। এটা করার মধ্য দিয়ে ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। ভয় পেয়েছে মমতার পুলিশ, জেনে গেছে জনতা। আমরা সঠিক রাস্তায় আছি, তাই আমাদেরই ভয় পেয়েছে। এ লড়াই আমরা ছাড়বো না এবং যদি নিখোঁজ পরিবারকে অবিলম্বে খুঁজে না দিয়ে তাদের দেহ হস্তান্তর সহ প্রক্রিয়া শেষ না করেন, আমরা নিখোঁজ পরিবারকে নিয়ে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা প্রয়োজন হলে আইনি পথে আমরা করব। এ ঘোষণাও আমরা করে রাখলাম। আমরা যেমন রামপুরহাট বকটুই ছাড়িনি, এটাও আমরা ছাড়ব না। আমরা কথা দিয়ে গেলাম, আমরা এর শেষ দেখে ছাড়ব। বলছি প্রচুর বডি নাকি পাচার হয়েছে, এমনটা খবর মিলছে। প্রচুর বডি পাচার হয়েছে, ফলের প্যাকেটে করে নিয়ে গেছে, সরিয়ে দিয়েছে। অশোক কই প্রথম দিন থেকে ছিল, তুমি যদি কিছু বলতে চাও বলো। থানা থেকে ফ্যামিলিগুলোর মধ্যে একজন আছে, রাস্তাতে আটকে গেছে, এখানে এত লোক আসতে পারছে না। ঠিক আছে, আমি কথা বলে দিচ্ছি। কে আছে হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা প্রয়োজন হলে আইনি পথে আমরা করব। এ ঘোষণাও আমরা করে রাখলাম। আমরা যেমন রামপুরহাট বকটুই ছাড়িনি, এটাও আমরা ছাড়ব না। আমরা কথা দিয়ে গেলাম, আমরা এর শেষ দেখে ছাড়ব। বলছি প্রচুর বডি নাকি পাচার হয়েছে, এমনটা খবর মিলছে। প্রচুর বডি পাচার, ফলের প্যাকেটে করে নিয়ে গেছে, সরিয়ে দিয়েছে। অশোক কই প্রথম দিন থেকে ছিল, তুমি যদি কিছু বলতে চাও বলো। সব বলে দিয়েছেন। ফ্যামিলিগুলো কই? থানা থেকে ফ্যামিলিগুলোর মধ্যে একজন আছে, সব রাস্তাতে আটকে গেছে, এখানে এত লোক আসতে পারছে না। ঠিক আছে, আমি কথা বলে দিচ্ছি। কে আছে? মোট মিসিং ডায়েরি কটা আছে? 27টা। আলাদা আলাদা তোমার হেডি 17টা। কতগুলো DNA টেস্ট হয়েছে? বুঝে দিচ্ছে দায়িত্ব কার? একটু জোরে, একটু জোরে। আরে অশোকদা বলছে না, বুদ্ধবাবু বলছেন, একটু জোরে বলুন। ময়না বিধানসভা, ঠিক আছে। আমাদের অশোকবাবু আমার যে ভাইপো, তার একটা মেয়ে এবং 5.5 মাসের বাচ্চা বেরিয়ে বাবা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, আনন্দপুরে গিয়ে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আগামীকালের যে কর্মসূচি, সেই কর্মসূচির ঘোষণাও তিনি এখান থেকেই দাঁড়িয়ে করলেন। এই মুহূর্তে তিনি
কথা বলছেন নিখোঁজদের আত্মীয়দের সঙ্গে এবং সর্বতোভাবে পাশে থাকার বার্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে হুঙ্কার দিয়ে তিনি জানিয়েছেন যে আগামীকাল আনন্দপুরে জনজোয়ার হবে এবং সোনারপুর চলো এবং নরেন্দ্রপুর থানা চলো ডাকও দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।